আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুন্নতে নবভূমি টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা চমৎকার একটি বিষয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা পুরো হওয়ার আমল বা দোয়া। আমরা জানি প্রিয় ভাই ও বোন, আমরা আমাদের জীবনের কিছু কিছু সময়ে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে যাই যে যখন আমাদের দেয়ালের গায়ে পিঠ ঠেকে যায়, তখন আমাদের আর কিছু করার থাকে না। আমাদের নির্দিষ্ট একটা জিনিস ছাড়া, নির্দিষ্ট একটা চাওয়া ছাড়া, নির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা ছাড়া আর কোনো জিনিস আমাদের সামনে তখন আসে না। তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি থেকে উত্তোলন হওয়ার জন্য, এই পেরেশান বা বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা তিনি বলেছেন। সেই রাস্তার মাধ্যমে যদি আমরা যেতে পারি, সেই রাস্তার মাধ্যমে যদি আমরা চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা সেই পরিস্থিতি বা সেই কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। আর সেই একটাই মাধ্যম, একটাই রাস্তা, সেটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে কেউ কোনো জিনিস যখন যদি চায়, মহান আল্লাহ তাআলা অবশ্যই তার সেই মনের আশাকে পুরা করে দেয়। ইসমে আজম আল্লাহ তাআলার বিশেষ নাম, আল্লাহ তাআলার আসল নাম আল্লাহ। এটিকে ইসমে আজম, অনেক ওলামায়ে দ্বীন এটিকে ইসমে আজম বলেছেন। আমরা এই ইসমে আজমের উসিলায়, আল্লাহ তাআলার নামের উসিলায় যদি কায়েম অনুবাক্যে, যদি নম্রতা এবং বিনম্রতার সাথে, যদি একাগ্রতার সাথে, যদি খোদাভীরুতার সাথে, যদি পরহেজগারির সাথে যদি আমরা এই ইসমে আজম নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দিল থেকে যদি দোয়া চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের সেই মনস্কামনাকে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। এই ইসমে আজমের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটি বলেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সহিহ তিরমিজির মধ্যে যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, সাহাবীরা বসা। কোন একজন ব্যক্তি তিনি নামাজের মধ্যে, কোন একজন ব্যক্তি তিনি এই দোয়াটি পড়ছেন, একটা দোয়া তিনি পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার মুখ দিয়ে দোয়াটা শুনলেন। দোয়াটি শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তিটা যে নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলো, সেই নামটি হচ্ছে ইসমে আজম। ওই ব্যক্তিটা যে দোয়াটা চাইলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়াটা শুনলেন, শুনে রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কসম, এই দোয়াটা, যেই দোয়াটা পড়লেন যে ব্যক্তি, এই দোয়াটা হচ্ছে ইসমে আজম, যার অর্থ হচ্ছে এই, আয় আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, সাহায্য চাচ্ছি, সাক্ষী দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, যার অর্থ হচ্ছে এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়াটি পড়ে ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা কেউ যদি পড়তে পারে, কায়েম অনুবাক্যে এই দোয়াটা পড়ে যদি দোয়া চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার মনস্কামনা, তার মনের ইচ্ছা আল্লাহ তাআলা পুরো করবেন। আমরা বিভিন্ন বিপদ আপদে আমরা জর্জরিত হয়ে থাকি, যদি এই ইসমে আজমের দোয়াটা যদি আমরা পড়তে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। ইসমে আজম কয়েকটা ভার্সন নিয়ে আসছে, হাদিসের মধ্যে কয়েক প্রকারের আসছে, দুই তিনটা আছে। তার মধ্যে সব থেকে আসল, সব থেকে মেন, বিভিন্ন ওলামায়ে দ্বীন এই ইসমে আজমের কথা তারা সত্যায়ন করেছেন, যে এই ইসমে আজম বা এই দোয়াটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে দোয়াটি আরেকবার আমরা বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা এটি সুনানে আবু দাউদের মধ্যে আসছে। যাই হোক ভাই, আমরা এই ইসমে আজমের মাধ্যমে, ইসমে আজমকে সাহায্য নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনস্কামনা পূর্ণ করবে। আর যদি এত বড় দোয়া আমরা যদি না কেউ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলার মেন যে নাম, ইসমে আজমের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, কিন্তু আল্লাহ তাআলার মেন নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। এই আল্লাহ তাআলার আসল নামের ওসিলায় কেউ যদি কায়েম অনুবাক্যে একাগ্রতার সাথে, খোদাভীরুতার সাথে, দীনতাহীনতার সাথে কেউ যদি এই আল্লাহ নাম নিয়ে কেউ যদি আল্লাহর কাছে যদি কোনো জিনিস যদি চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার সেই মনস্কামনাকে আল্লাহ তাআলা পুরো করবেন ইসমে আজমের মাধ্যমে।
আরো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ে কেউ যদি একাগ্রতার সাথে ঈমানের সাথে কেউ যদি পড়ে যদি দোয়া চাইতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তার মনস্কামনাকে পূর্ণ করবে। আমরা এই ইসমে আজম বলেন আর এই দোয়া বলেন, আমরা এই দোয়া বলে আল্লাহর কাছে দোয়া চাইব। যদি খোদা না খাস্তা যদি হয়তো বা আমাদের দোয়া কবুল হলো না, তাহলে সান্দাহাতিকভাবে আমাদের মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ভালোর জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা দেন নাই, আমার জন্য এটি আখেরাত অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা আমার জন্য এটি তুলে রেখেছেন। অবশ্যই আমরা পরকালে এই দোয়ার ফায়দা আমরা পাবো।